সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। ইমরানস ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি এমপিভুক্ত স্কুল কলেজের বদলির সফটওয়্যারের আমরা পূর্বে যে স্কুলের আইডি দিয়ে আপডেট দিয়েছি এবং বর্তমান যে আমরা নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাচ্ছি সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব এবং যারা পাসওয়ার্ড পাচ্ছেন না তাদের বিষয় না করব কেন পাচ্ছেন না। আমরা বিগত যে প্রাতিষ্ঠানিক যে বদলির সফটওয়্যার আপডেট দেওয়া আমরা যারা দিয়েছি এবং তথ্য যাচাই উপজেলা বা জেলা অনুমোদিত হয়েছে এবং কতগুলো শিক্ষক কর্মচারী তথ্য আপডেট দিয়েছি, সেই সকল শিক্ষক কর্মচারীরাই ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। এর মধ্যে আবার কিছু শিক্ষক পাসওয়ার্ড পাবে না, কারণ হচ্ছে যারা নতুন যোগদান করেছেন তাদের 2 বছর পূর্ণ না হলে পাসওয়ার্ড দিচ্ছে না। এখন আমি পাসওয়ার্ড এবং আইডি পেয়েছি, সেটি হচ্ছে এটা ইমরান আহমেদ, সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক গণিত। এখন যারা আইডি পাসওয়ার্ড পায়নি, আমাদের মূল তথ্য শিক্ষক বদলি নীতিমালায়, এই নীতিমালায় আসলে যে দিক নির্দেশনা দেওয়া আছে সেটার প্রেক্ষিতেই আমাদের সফটওয়্যারগুলো ইনভলভ করা হয়েছে। আমাদের 3.5 এই অপশনটি আমরা একটু মনোযোগ দিয়ে দেখব। এখানে লেখা আছে, প্রথম যোগদানের পর চাকরি 2 বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন। অর্থাৎ যাদের 2 বছর পূর্ণ হয়নি, যেহেতু আবেদনই করতে পারবে না, সেক্ষেত্রে এখন পাসওয়ার্ড তাদের দিচ্ছে না। সময় হলে ঠিকই পাসওয়ার্ড পাবেন। এটা হচ্ছে পাসওয়ার্ড না পাওয়ার কারণ। আর যাদের 2 বছরের পূর্ণ হয়েছে কিন্তু পাসওয়ার্ড পাচ্ছেন না, তারা অতি শীঘ্রই পেয়ে যাবেন। আমার ড্যাশবোর্ডে, এটা হচ্ছে ড্যাশবোর্ড, এখানে এগুলো শূন্য পদ, মোট কর্মচারী, বদলির আবেদন 0, অনুমোদিত বদলি এরকম আছে। বদলির আবেদনে যদি আমরা ক্লিক করি, আমরা একটি মেসেজ দেখতে পাবো, গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। এটা খুবই মনোযোগ দিয়ে আমরা একটু পড়ব। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনাকে এমপিও শিক্ষক বদলি ব্যবস্থাপনা সিস্টেম লগ ইন করার জন্য প্রয়োজনীয় লগ ইন আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হয়েছে। বর্তমানে আপনি সিস্টেম লগ ইন করতে পারবেন। আমরা শুধু লগ ইন করতেই পারবো। তারপর এখানে একটি অপশন আছে রেড মার্ক, এমপিও শিক্ষক বদলি আবেদন কার্যক্রম এখনও শুরু হয়নি, তাই অনুগ্রহ করে বর্তমানে কোনো আবেদন দাখিলের চেষ্টা করবেন না। আবেদন কার্যক্রম শুরুর তারিখ পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। আবেদন কার্যক্রম শুরু হলে নির্ধারিত সময়ের মধ্যে সিস্টেম প্রবেশ করে আবেদন সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হলো। আবেদন শুরুর তারিখ ও অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তী বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হবে। এটা মাওসী অধিদপ্তর কর্তৃক একটা নির্দেশনা। এখানে আমাদের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যে আবেদন কার্যক্রম শুরু হলে নির্ধারিত সময়ের মধ্যে সিস্টেম প্রবেশ করে আবেদন সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হলো। এখন আমাদের যেহেতু সিস্টেমই চালু হয়নি, আমরা অনেকেই এই যে বুঝেছি এখানে ক্লিক করে ভিতরে অনেকগুলো বাটন অপশন দেখিয়ে কাজ করছি বা বোঝাচ্ছি। আসলে সফটওয়্যার এখনও পুরোপুরি আপডেট হয়নি। আপডেট হওয়ার পর অ্যাকুরেট বোঝা যাবে। এখন আমি বুঝেছি, এখানে ক্লিক যদি করি, যেহেতু বদলির আবেদনে আমাদের ক্লিক করতে নিষেধ করেছে মাওসী, তারপরও আমরা এখানে ক্লিক করেছি। এখানে 2টি অপশন পেয়েছি, একটি হচ্ছে ব্যক্তিগত বর্তমান প্রতিষ্ঠানের তথ্য, অপরটি হচ্ছে বদলি হতে ইচ্ছুক প্রতিষ্ঠান। এখানে আমাদের নিজ নিজ প্রোফাইলের তথ্য এখানে দেওয়া আছে, ইন্ডেক্স নাম্বার, নাম, বর্তমান পদবি, চাকরি যোগদানের তারিখ। আমি যেহেতু এনটিআরসি 2য় চক্রে নিয়োগ পেয়েছি, এখানে বদলি হতে ইচ্ছুক
প্রতিষ্ঠানে এখানে যদি আমরা ক্লিক করি, আসলে এখনো সফটওয়্যার আপডেট হয়নি। এখানে আমি ক্লিক করলাম স্পাউস কর্মস্থল, মানে স্বামী স্ত্রীর কর্মস্থল। সেক্ষেত্রে শূন্য পদের তালিকা দেখুন, এখানে ক্লিক করলে আপনার বর্তমান কর্মস্থল ও নিজ জেলায় একই হওয়া বিভাগীয় পদের জন্য আবেদন করতে পারবেন না। নিজ জেলা যদি ক্লিক করি, শূন্য পদের তালিকা একই অপশনই দেখাচ্ছে, আপনার বর্তমান কর্মস্থল ও নিজ জেলায় একই হওয়া বিভাগীয় বদলির জন্য আবেদন করতে পারবেন না। অর্থাৎ এই সফটওয়্যার এখনও পুরোপুরি আপডেট হয়নি, এই জন্য আমাদের কিছু দিন অপেক্ষা করতে হবে। মাউসি যখন চূড়ান্ত নোটিশ দিবে বদলির আবেদনের জন্য, তার আগ মুহূর্তেই সফটওয়্যারটি ওকে হবে। আর আমরা যখন আবেদন করব, অবশ্যই একজন দক্ষ ব্যক্তি যিনি নীতিমালা সম্পর্কে ধারণা দিতে পারেন বা সঠিক সুন্দরভাবে বুঝতে পারেন, সেক্ষেত্রে তিনি ভালো আবেদন করতে পারবেন। বদলির আবেদনের জন্য অবশ্যই আমাদের আপনারা বদলির আবেদন যাকে দিয়ে করাবেন বা নিজে করবেন, সেক্ষেত্রে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে নীতিমালা, বদলির সংশোধনীয় নীতিমালা, যে এখন আমাদের কাছে পিডিএফ ফাইল অথবা মাউসির নোটিশে আছে, সেটি আমরা ভালোভাবে পড়ে তারপর বদলির আবেদন করব। আমাদের নীতিমালায় পাতা 2 যে অপশন দেওয়া আছে, এই অপশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে 3.8-এ লেখা আছে, একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে নিম্নবর্ণিত অগ্রাধিকার বিবেচনা করতে হবে। তাহলে এখানে 1 নম্বর অগ্রাধিকার দেওয়া হয়েছে নারী, তারপর দূরত্ব, তারপর স্বামী বা স্ত্রীর কর্মস্থল জেলা, 4 নম্বর জ্যেষ্ঠতা বা সিনিয়রিটি। প্রথম প্রায়োরিটি দেওয়া হয়েছে নারীদের, এখানে ছেলে উল্লেখ নেই। যখন আবেদন করব, এই 3টে জিনিস খুবই গুরুত্বপূর্ণভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে। একটি পদের জন্য প্রতিযোগী সকল আবেদনকারীর কর্মস্থল একই উপজেলায় হলে তাদের বর্তমান কর্মস্থল যে উপজেলায়, সেই উপজেলায় কেন্দ্র হতে কাঙ্ক্ষিত উপজেলায় কেন্দ্রের দূরত্ব পরিমাপক অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। এর মানে হচ্ছে, আমি আমার নিজ উপজেলায় আসতে চাই, আমি একটি ভিন্ন উপজেলায় চাকরি করি, মনে করি এটি একটি নিজ উপজেলা, আমি চাকরি করি ভিন্ন একটি উপজেলা। সাপোজ দ্যাট টাঙ্গাইল আমি চাকরি করি, আরেকজন চাকরি করে নরসিংদী, আরেকজন চাকরি করে ভৈরব, আরেকজন চাকরি করে সিলেট। এখন এই 4 জন ব্যক্তি তাদের নিজ উপজেলা, এখানে 4 জনই নিজ উপজেলায় আবেদন করবে বা করতে চায়। এখানে আমাদের নারী পুরুষ উভয়ই থাকবে, নারী পুরুষ, নারী পুরুষ।
কিন্তু এই কয়েকজনই নিজ উপজেলায় আবেদন করতে পারবে বা করবে। সেই ক্ষেত্রে এখানে প্রথম প্রায়োরিটি দেওয়া হবে, যদি নারী থাকে তাহলে নারীকে প্রায়োরিটি দেওয়া হবে, এবং সেটা দ্রুত, একাধিক যদি নারী থাকে সেক্ষেত্রে দ্রুত কোন নারী বেশি দূরে অবস্থান আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেট, তাহলে এই নারী সিলেটের এখানে সিলেক্টেড হবে। আর যদি নারী যদি না থাকে, একাধিক শুধু পুরুষই আছে তার এই পদের জন্য, সেক্ষেত্রে দূরত্ব বিবেচনা করা হবে, ভৈরব এই পুরুষের হবে। আমাদের নীতিমালা 3.10 যে কথাটা লেখা আছে সেটা এখানে এভাবে প্রয়োগ করতে হবে। 3.11 এখানে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলার হলে, অর্থাৎ নিজ জেলার না, তাদের কর্মস্থল যে উপজেলায়, সেই উপজেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব পরিমাপ, অর্থাৎ উপজেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার দূরত্ব এখানে বিবেচনা করা হবে। তারপর একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারীর কর্মস্থল ভিন্ন জেলায় হলে তাদের স্ব জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব পরিমাপ করতে হবে। একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারীর কর্মস্থল ভিন্ন জেলায় হলে তাদের স্ব জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব পরিমাপ করতে হবে। অর্থাৎ এই শর্তগুলো একজন চাকরিজীবী কর্মস্থলের যে স্বামী স্ত্রীর পরিবর্তন, এখানে সবগুলোই এখানে উল্লেখ করা আছে, যেটা আমরা আবেদন করার সময় স্কুল প্রতিষ্ঠানে তথ্য আবেদন করার সময় দিয়েছি। এই তথ্যটি স্বামী স্ত্রীর যে তথ্যগুলো পূরণ করেছি, এখানে স্বামী স্ত্রী বিভক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এবং কর্মস্থল ভিন্ন জেলায় কিনা হাত যদি দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা ওইভাবে আবেদন করব। আর তারপর আরেকটি অপশন আছে ডান পাশে, স্বামী স্ত্রীর নিজ জেলা এবং আপনার কর্মস্থল জেলা ভিন্ন কিনা, এটা যদি হা দিয়ে থাকি সেভাবে আমরা ওইভাবে আবেদন করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।